জানেন তো আপনার বন্ধু আছে কত বছর ধরে বিদেশ রয়েছে, আমার এই জমিনটা পুরা শুকিয়ে গেছে, আপনার পানি দিয়ে জমিনটা ভরে দেন। ঠিক আছে, আমার যত পানি আছে আপনার মাঝে আমি ঢেলে দেব। কে? আমি আকাশ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসছেন? মানে আমি আসছি আমার বাড়ি থেকে। এটা কি নজরুল ভাইয়ের বাড়ি? জি জি। ও, আপনি তাহলে ভাবি মনে হয়। জি আমি নজরুল বউ। আসেন ভিতরে এসে বসেন, দাঁড়িয়ে কথা বলবেন, আসেন। আচ্ছা, বসেন। মূলত নজরুল ভাই আপনার জন্য কিছু জিনিসপত্র পাঠাইছে। আমি দেশে আসলাম তো তাই। ও তাই নাকি? হ্যাঁ। হঠাৎ করে আমার জন্য জিনিস দিয়ে পাঠাইছে? ও আপনাকে বলে নাই? ও তো আমাকে বলেনি একবারও যে আমার জন্য জিনিস দিয়ে পাঠাবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা না, আমি ফোন দিয়ে দেখি। আচ্ছা তাহলে শোনেন। কি ব্যাপার, ফোন অফ বলতেছে কেন বুঝতেছি না। ফোন তো বন্ধ বলছে। ও, এই সময় বন্ধ থাকারই কথা, কারণ হইতেছে যেখানে জব করা হয় ওইখানে মোবাইল এলাও নাই, এই জন্য হয়তো বন্ধ। ও হ্যাঁ, ও মাঝে মাঝে বলে আমি ফোন বন্ধ পাই তো মাঝে মাঝে বলে, কিন্তু আজকে আমার অতটা স্মরণ নাই। সরি। কি এমন জিনিস পাঠালো? আচ্ছা, আপনি কি পাঠাইছে অতটুকু আমি তো জানি না, আপনি দেখতে পারেন আর কি। আচ্ছা আমি ব্যাগটা ভিতরে রেখে আর বসেন, আপনার জন্য চা বানিয়ে নিয়ে আসি। কি দরকার আছে চায়ের? সমস্যা নাই, বসেন আপনি। অনেক লেট হয়ে গেছে, দাঁড়ান চা। সরি, শাড়িটা তো অনেক পিছলা তাই পড়ে গেছে। তাহলে আপনি চা খান, আমি দেখি উনি কি দিল। আচ্ছা ঠিক আছে। এত সুন্দর জিনিস কেমনে ওই বিদেশ থাকতেছে, আমি একটু ট্রাই করে যাব। জিনিস পাঠান দেখি। এত জিনিস পাঠাইছে অথচ আমার একবার ফোন দিয়া বললো না, বুঝলাম না ব্যাপারটা। মাঝে মাঝে যে কি হয় মাথায় কে জানে, সবসময় পারলাম। এটা কি, দেখতে তো অনেক সুন্দর, এটা পরলে তো আমাকে অনেক সুন্দর লাগবে। আর সবসময় তো আমি শাড়ি পরে থাকি, এই জন্য মনে হয় ওইটা আমাকে পাঠাইছে যেন আমি এটা পরি। খুব সুন্দর একটা জিনিস, এটা দেখি তো। Wow, অনেক সুন্দর জিনিস, এগুলো তো বাংলাদেশে নাই, আমার জন্য পাঠাইছে। এটা পরলে আমি পুরা একবারে, এটা পরলে তো একবারে আমাকে লাল পরীর মতো লাগবে। আসলেই ওনার অনেক পছন্দ আছে, খুব সুন্দর জিনিস পাঠাইছে আমার জন্য, ভালো হয়েছে। এতদিনে সে কাজের কাজ করছে। আর কি যে পাঠাতো, শ্যাম্পু কিসের ক্রিম, এইবার সে সুন্দর সুন্দর ডিজাইন পাঠাইছে। এই টপসগুলো আমার খুব ভালো লাগছে, আমি আজকে ট্রাই করবো পরে, কেমন লাগে দেখবো। এই কে কে কে? আকাশ আপনি? হ্যাঁ ভাবি, একা একা ভালো লাগতেছিল না তো তাই ভাবলাম। ও তাই না, বুঝতে পেরেছি। আমিও তো খেয়াল নেই আপনার কথা, জানেন উপরে এসে এই রুমে এসে না এগুলো বের করতে আপনার ভাইয়া খুব সুন্দর সুন্দর দেখেন ড্রেস আপ পাঠাইছে আমার জন্য, এগুলো দেখতেছিলাম। সরি ভাইয়া। আপনাকে না অনেক সুন্দর লাগতেছে। কি যে বলেন না আপনি, আমাকে সুন্দর লাগছে। আমি যদি তত সুন্দর হইতাম তাহলে আপনার নজরুল ভাই কি বিদেশ পড়ে থাকতে পারতো বলেন? আর দেখেন ভাবি, এই যে ভাই যে জিনিসগুলো পাঠাইছে না, এই শর্ট ড্রেসটা পরলে আপনাকে অনেক সুন্দর লাগবে। কি যে বলেন না আপনি, বুঝতে পারছি আকাশ ভাই, আপনিও সাথে গিয়েছিলেন না মার্কেট করার সময়, এই জন্যই তাই তো বলি ওনার মাথায় এটা কিভাবে আসলো, এত সুন্দর সুন্দর ড্রেস আপ আমার জন্য পাঠাইলো। মানে ও যে কেন বিদেশ করে রয়েছে আসলে আমি বুঝতেছি না। সেটা আমিও জানি না ভাইয়া। ও বসেন, দাঁড়িয়ে তো অনেক কথা বললেন, বসেন, বসে কথা বলি। তা একেবারেই চলে আসছেন না আবার চলে যাবেন?
না আমি চলে যাব না আর কি। কি বলেন, আপনি তাহলে আর যাবেন না? যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মনে হইতেছে আর যাওয়া হইব না। ও, বুঝতে পেরেছি, তার মানে আপনি বিয়ে করবেন, এই জন্যই তো যাবেন না। বিয়ে করার ইচ্ছে ছিল, কিন্তু আপনার মতো ভালো মেয়ে কি পাবো? কি যে বলেন না, আমার মতো, আমার চেয়েও ভালোটাও পেতে পারেন, এমনও তো হতে পারে। চেহারার দিক দিয়ে হয়তো ভালো পাবো, কিন্তু আপনার মতো মনটা নাও তো থাকতে পারে। জানি না আমার মনটা কত ভালো আর খারাপ, কিন্তু আপনি মানুষ হিসাবে একদম পাকা ভালো মানুষ। কিছু যদি মনে না করেন, আমার মনে একটা আশা জাগছে, যেটা আপনি পূরণ করতে পারেন। কি বলেন, কি এমন আশা? বলেন দেখি, চেষ্টা করব পূরণ করার জন্য। ভাবি, আমি আপনার সাথে একটাবার থাকতে চাই। কি বলছেন ভাইয়া? এটা কি সম্ভব বলেন? আমার স্বামী যদি এই ব্যাপারটা জানতে পারে, তখন কি হবে বুঝতেছেন? জানবে না, এই চার দেওয়ালের ভিতর থেকে কথাটা বাইরে যাবে না, আপনি যদি চান। না 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 না, আমার পক্ষে সম্ভব না আকাশ ভাই, প্লিজ আপনি এখান থেকে চলে যান। দেখেন, আমি যে একটা আশা করছি, এই আশাটা ভেঙে দিন না। আপনি আশা করে নিয়েছেন, এরকম একটা আশা করছেন, আর এরকম একটা আবদার করছেন, সেই আবদার আমার পূরণ করা সম্ভব না। দেখেন ভাবি, প্রয়োজনে আমি টাকা দেব, আমার কাছে অনেক টাকা আছে। টাকা? হ্যাঁ। কি বলতেছেন? এই যে ভাবি, প্রয়োজনে আমার কাছে যত টাকা আছে সব আপনি নিয়ে নেন। কি বলতেছেন, টাকা? হ্যাঁ ভাবি, ধরেন না, এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারবেন, আপনার অনেক ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারবেন। তবুও না করেন না। টাকা সব আমার? হ্যাঁ আপনার। আমি শুধু একটা বার আপনার সাথে সময় কাটাতে চাই। এই টাকাগুলো পেলে আমি কত মার্কেট করতে পারতাম, আমার ছোট ছোট অনেক স্বপ্ন, ওগুলো আমি পূরণ করব। হ্যাঁ, আমি ওনার শর্তে রাজি হয়ে যাই, তাহলে সব টাকা আমার। কি ভাবতেছেন? না কিছু না, দেখেন, মাত্র 1 ঘন্টা তো, হ্যাঁ। ওটা কোনো ব্যাপার না। আসেন, আপনি এত আশা করে আসছেন, আশাটা না পূরণ করে দিলে হয়? সত্যি? সত্যি। তাহলে আর দেরি কেন, সেরে ফেলি কাজটা। আসেন। ভাবি, আমার জীবনে কখনো নারী ছোঁয়া পাই নাই, আপনি প্রথম। আমি যে কি দিয়ে কি করবো বুঝতেছি না, শুধু আপনাকে কাছে চাই, আমাকে কাছে টেনে নেন। আসেন তাহলে। ভাবি, অনেক শান্তি পাইছি। তা আবার কবে আসবে? আবার যখন মন চাইবে তখনই আসবো। ঠিক আছে, আবার ভুলে যান না ভাবের কথা বাড়িতে যে। না, তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, বাই বাই। এতগুলো টাকা সব আমার, আমার আজকে থেকে যা ইচ্ছা তাই করব। হ্যালো, হ্যালো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। আকাশ কি বাসায় এসেছিল? হ্যাঁ বাসা আসছিল তো, ও তো অনেক কিছুই দিয়ে গেল। রেজাল্টগুলো দিছে? হ্যাঁ। আর একটা কথা, 50,000 টাকা পাঠিয়েছি, টাকা দিয়েছে? টাকা? হ্যাঁ টাকা তো দিছে। আচ্ছা, টাকাগুলো জায়গা মতো রেখে দিও, কাজে লাগবে। ঠিক আছে। তার মানে আমার স্বামীর টাকা দিয়ে আমাকে ব্যবহার করে গেল? না, ওনার তো কোনো দোষ নেই, বোকা তো আমি। আমি তো রাজি হয়ে গেলাম সত্যি, আর একবারও চিন্তা করলাম না যে আমার সত্যিত্ব আমি নষ্ট করতেছি টাকার লোভে পড়া।